প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আজওয়াজুম মুতাহহারা বুঝো, আলেমেরা বুঝবে। আজওয়াজুম মুতাহহারা কোরআনে কারিমে এরকম আয়াত আছে 60টা। কয়টা? আজওয়াজুনের সিফাত আল্লাহ মুতাহহারা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 9টা কোয়ালিটি তাদের বেশি, 9টা গুণ তাদের বেশি থাকবে যে বদগুণটা দুনিয়ার মহিলাদের। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল মুখামাতে ওয়াল আরাকে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজের দুর্গন্ধ, রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আতকুল রাইফেলের মতো দেয়া কে কয়? কয় জায়গায়? 7 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ তো কথাটা একবার কইলে সত্য, 4বার কয় বান্দা তোরা আজওয়াজুম মুতাহহারার লগে বিয়া আমি দিব। মোহরানা কাফিন টাবিন ফতুল্লাহ থানার রেজিস্ট্রি অফিসার লাগলো, রেজিস্ট্রি বিয়া আমি করব। যাওয়া জিনা সিগারেট অর্থ জানি লইবেন আলেমদের থেকে, জমামত টাকার লেবে সিগা বিয়া আমি পড়াবো। আর তুই ফেসবুক শরীফ লই নামাজ নাই, কলমা নাই, ওই এনে বই বই 8টা-9টা বাজে বলাইন বই সবুজা সাগুগা ফিনটা আকাশিয়া আস্তা খবিস ওই এনো ওই বালু বারাটি এনে বই বসা কলজার ভিতর গাতি রাখুম তোমারে। এরকম সিটিং যুবক আমাদের ফতুল্লাহ নাই রে। তুই কলিজার ভিতরে মসজিদের ঢুকা, তোর জন্য জান্নাত রেডি আছে। আজকে শুক্রবার গেল, প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁক করি তোদেরকে খানা খাওয়াইবো, এমন খানা যেটা অন্য 6 দিনের খানার চেয়ে ব্যতিক্রম। 70 রকমের গ্রান আসবে খানা থেকে, 70 রকমের আলাদা স্বাদ। নুজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তোমাদের জন্য। এই আয়াতটা পড়লে আমি কান্দি দিই, আল্লাহ তুমি আমার জন্য নারায়ণগঞ্জ স্টেডিয়ামের টিকিট কাটি আমার কেমনে জান্নাতের ঢুকতে দিবা না। নজরুল মানে মেহমানদারি রেডি রেখেছে আল্লাহ, আফসারি আইয়ো আমি তোমার অপেক্ষায় আছি। আবার সূরা জুমারে আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহা। এখানে মুত্তাকিদের বেলা, জান্নাতীদের বেলা ওয়াও একটা বেশি আছে, আর জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কেন একটি ওয়াও বেশি? ওয়াও বেশি মানে মেহমানকে দাওয়াত দিয়েছে। রফিক ভাই, মনির ভাই, ওই বুড়িয়া ওই শিবু মার্কেটের ইয়ে গেছে অটো একটা লই, মেহমান আইবো ইয়ে 3 কিলো 4 কিলো। আল্লাহ জান্নাতের গেটে এভাবে দাঁড়ায় রয়েছে, কতক্ষণে আইবো আমার বান্দা? আরে কতক্ষণে আইবো? ফেরেশতার করে ফাটা দিছে রাস্তা। ফেরেশতাদেরকে ফাটা দিছে রে, রাস্তা আছে তাকবীর লসা কিলা দুখুলু ফিহা সালামান সালামান মিছিল দর। আমি কারা দিছি কতক্ষণে আমার বান্দা আইবো। এই জন্য এখানে এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি। আর জাহান্নামীদের শানে কেন ওয়াও বেশি নাই? জেলের দরজা তোলা খুলি দেখবনি, ছোট্ট করে কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জের আসামি নিব আর ডান্ডা বেরিয়ে ডাক্কা দে হাঁদা। জান্নাতের গেট আগের থেকে খোলা, আল্লাহ অপেক্ষায় আছে। লিল্লাহি তাকবীর। সে আল্লাহরে ভাই খুশি না বেজার? সে আল্লাহরে সেজদা দিবেনি। তুই যখন আফিয়া জামে মসজিদে সেজদা দেস, একটা সেন্টেন্স বলো সেজদাতে, সেন্টেন্সটা কি? সুবহানা রাব্বিয়াল। এখানে 3টা ওয়ার্ড, কয়টা? সুবহান রব আলা।
আল্লাহ তোর এভাবে মহব্বত করি মোসে বান্দা ও ফিন্টু তুই আমারে সুবহান কইছস কোন দুঃখে ও আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরি আল্লাহ শারিক আল্লাহ কোন শিরক নাই মূর্তি আপনার এগেইনস্টে দাঁড়াতে পারে না তো বুঝলাম রব কইছস কেন আল্লাহ আপনি তো আমার রব আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন এই অক্সিজেন উৎপাদন করতেছেন সূর্যের দেশ থেকে সেখানে 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হাইড্রোজেনটা জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয় প্রতি সেকেন্ডে সেখান থেকে আপনি আমার জন্য অক্সিজেন এখানে পাঠাই দিয়েছেন সংশ্লেষণ প্রক্রিয়া নাইট্রোজেন সিস্টেমের মাধ্যমে গাছের পাতাতে 2 কোটি ছিদ্রের মাধ্যমে আপনি রিফাইনিং করে আমার ফুসফুসে ঢুকাইছেন আরো 4 কোটি ছিদ্র দিয়ে আপনি আমার রব আপনি আমাকে কবর হাসর মিজান ফুলসেরাতে আপনি আমাকে খাওয়াইবেন এরপর আল্লাহ গো বান্দারে তুই আমার আল্লাহ কইছে কোন দুঃখে তুই আরো জানোস না কত বড় আপনি আল্লাহর সাথে বলতেছেন আমি আল্লাহ আপনাকে চিনি আপনি কত বড় এই পৃথিবী থেকে তারপরে সৌরজগৎ কোটি কোটি গুণ বড় পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্য সিটিং এর ফলে একটা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র হাতে সূর্য থেকে 10 কোটি গুণ বড় এইভাবে এই সৌরজগৎ তারপরে এই মহাজগতের পর ক্লাস্টার সুপার ক্লাস্টার সুপার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার এই মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে কোরিয়া এগুলা বিশাল পরিধি দেখাই দিছে মহাজগতের মাত্র 0.01% আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য খালি এটা হচ্ছে প্রথম আসমানের নিচের কিচ্ছা অনন্ত মহাশূন্য খালি এর প্রথম আসমান এই জগৎ থেকে প্রথম আসমান আরো বড় ও আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান তার চেয়ে বড় তৃতীয় আসমান সেই জগতে এই সৌরজগৎ গুলো আছে এইভাবে 7 আসমান পেরিয়ে তারপরে 70,000 নূরের পর্দার দেশ এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড় আল্লাহ আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়া কয় আমার ফতুল্লার যুবকেরা রে আমি কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না ও তুই আল্লাহর সিজদা দিলি না রে হাতে কলজের ভিতরে ননারে ঢুকে না হযরত মোবাইল শরীফে গান শুনে না তুই কলেজাতে মসজিদের ঢুকা কলজার ভিতর গাতি রাখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাক মারমো তোমারে তুই ওইলার কলজার বন্ধু পরানের পরান তোমারে সারা মন নতিয়ে বদ্দার চা দোকান আড্ডা দিতে না যাই উমায় সিগারেট খাইতে না যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখম তোমারে নামাজ ইনশাআল্লাহ পড়বে তো নামাজ না পড়লে মাহফিলের আয়োজন করে কোনো লাভ এই তো পুরন ঢাকা নারায়ণগঞ্জ আল্লাহু আকবার ঐতিহ্য হাজার হাজার বছরের ঐতিহ্যের নগরী এই তো মাঠ ফেরুলে নদী ফেরুলেই আমার আবুল কাজেম আল কায়কোবাদকে দেখা যায় আজান কবিতাটা লিখেছে কত সুন্দর কথা বাংলা ভাষায় আজান নিয়ে এত সুন্দর কবিতা কেউ লিখতে পারে নাই আল্লাহ আমার মুন্সিগঞ্জ দোহারের কবি আবুল কাজেম আল কায়কোবাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও তিনি লিখেছেন কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি এই হলো আমার শিক্ষানীতি যা শিখেছি ও 16 বছরে দর্শন করে দিছি শিক্ষারে শেষ করে দিছি এই সেই পুস্তকলা বালুর মাঠের 16 দিন ব্যাপী মাহফিল পুরো নারায়ণগঞ্জের আনাসে কানাসে মাহফিল গুলো চলতো এক একটা মাহফিলের পারমিশন আনন্দ লাগে 16-17 জায়গা থেকে যতদিন বেঁচে থাকবো থার্ড ওয়ার ইজ কামিং আর কোনো অনুমতি আমরা নেব না আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনা লিন-নাস আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম আমার কোরআনের বাণী আমার বান্দাদেরকে পৌঁছায় দিবা অনুমতি যাক ওইদিকে যাচ্ছি না আফসোস করবে ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট
আমরা আসবো আর কি ভাই, আমার নাম মফিজ করে দিলাম, মফিজ গালা ভাইরে, তুই না স্যামসাং কোম্পানি, তুই না বেবো কোম্পানি, মিৎসুবিশি টয়োটা। আসেন 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজরের 26 নম্বর আয়াত। দুনিয়ামুখী আমরা যে বিজনেস ছিলাম, এত সুন্দর মাহফিল, হাসর মাঠে যারা আসে না আফসোস করবে, আল্লাহ 10টা 4টা অফিস করলাম, মনির ভাই রফিক ভাই মাহফিলের আয়োজন করলো, যদি আসতাম আজকে ফেরেশতারা যে ভিডিওটা করলো তাদেরকে দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে দিচ্ছে, আমি এই 1টা ঘন্টা যদি মাহফিলটা শুনতাম, আল্লাহ আমার ভাগ্যটা খুলে যাইতো। আমাদেরকে নামাজ পড়তে বললে কয় ব্যস্ত, কোরআনের কাজ করতে গেলে কয় ব্যস্ত, তাবলীগের সময় লাগাইতে গেলে কয় ব্যস্ত। তো ব্যবসা আছে, 8টা বাজে দোকান খোলে, রাত 12টা বাজে আসে, ভাবি সাহেবের সময় দিয়ে রাত 2টা পর্যন্ত রেস্ট। এইভাবে সে চলছে আব্দুল দুনিয়া, এতে দুনিয়ার গোলাম, ঠিক কিনা? এরকম দুনিয়ার গোলাম আমাদের এই নারায়ণগঞ্জ নাই রে, ইরে বাইরে। আমি ডরে ডাকা পড়ি না, এখানে সময়ের যে দাম দেয় রে, আমি ডরে ডাকা আসি না রে ভাই। সব মানুষ ব্যস্ত, যদি কেউ ভাই একটু পথ দেখান, আপনি কি আমার ট্রাফিক দেখছেন? এখন যারা বুড়িগঙ্গা নদীতে এখানে কাজ করে, বালু লোড আনলোড করে, 1 ঘন্টা 500 টাকা পাইছে। আমরা যারা ওয়াজ শুনতেছি আমার ঘরে কইতেছে পাগল মফিজ। এ তাম পৃথিবীর মানুষ হাসর মাঠে আফসোস করবে, আল্লাহ এই 10 পয়সার লোহা দিয়া মোবাইল বানাইলাম, কত বছর চিন্তা করলাম, 1টা মিনিট যদি আপনাকে নিয়ে চিন্তা করতাম, আজকে তো আমাকে জাহান্নামে যেতে হতো না। এই দুনিয়ামুখীতার জন্য মানুষ চিন্তা করবে, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্ল্যান করতাম। ও ইয়া লাইতানি, এই লাইতানি মানে আলাস সায়েন্স, লাইতানি মানে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। তাহলে 5-10 মিনিট আল্লাহর জন্য দিবেন তো? ফরদার আলের আমার আম্মাজিরা আছেন, আপনারা তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন। মাগো মার্কেটও মানে মার্কেটও যায়, নারায়ণগঞ্জের আম্মাজিরা অনেক ভালো, তাই না? আছে না? আপনার শাড়িটা দেখিয়ে পরিয়া ডক চাইব কে? রফিক ভাই। তো উনি তো জানে কোন শাড়িটা পরাইলে আমার ওয়াইফের তেরেকা নাম ঝাঁকা নাকা লাগে, ঠিক নেই? না, মা বোনেরা নিজেরা শাড়ি কেনে। তো এই যে মার্কেটে আপনারা যান, একদম যদি মজবুর হন, সমস্যাগ্রস্ত হন, যাবেন, পর্দার সহিত যাবেন। আপনারা একটু সময় আল্লাহর জন্য ওয়াকফ করেন। আম্মা, এই শহর এক সময় ছিল না, সামনে কিছুদিন পর এটা থাকবে না, এটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব প্রতিদিনই বলতেছে 3য় মহাযুদ্ধ একটা লাগবে। এই যে এত বড় জান্নাত, এত বড় জগৎ, তোরা ড্রেনের জায়গা দেস না, রোডের জায়গা দেস না। 3 কোটি টাকা দিয়ে দোকান লইলি, সামনে দিয়ে ফল দোকান দিয়ে দিছে, এর থেকে 5,000 টাকা খায়। আবার মহল্লার ফিনটা, জসিম্মা, শারমিনের জামাই, হেরাও এর থেকে 200 টাকা করে চাঁদা খায়। রোডে জ্যাম আর জ্যাম। তাম পৃথিবী যতটুকু ঘুরলাম, মনে হয় যেন জান্নাতটা তারা নিয়ে আসছে। ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, পরিত্যক্ত নগরী। আমরা যদি এই শহরকে সুন্দর না করি, ড্রেনের জায়গা, তারপরে রাস্তার জায়গা, বিদ্যুতের জায়গা যদি আমরা আল্লাহর জন্য না দিই, পার্কিং ব্যবস্থাটা যদি না করি, কোথায় ফালাইবি তোরা? একটা মানুষ লাশটা বাইর করার তো জায়গা নেই। প্রত্যেকে মহব্বত করিয়া ইনকাম ট্যাক্স চালু করবে, সর্বনিম্ন ট্যাক্স দিবে গভর্নমেন্টকে। কারণ আপনার একটা 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, ট্যাক্সের টাকাটা দিয়ে একটা পাথর লাগাইবে, এই পাথর দিয়ে কত মানুষ হাঁটবে? 1টা পয়সা লাগবে বিমান কিনাতে, তাহলে এই বিমানে কত মানুষ হজে যাবে? 1টা পয়সা লাগবে রেল ইঞ্জিনে, আপনার সওয়াব হবে। আপনি দেশের ট্যাক্স না দিয়ে দেশের সমালোচনা করে, এটা জায়েজ হবে না। আল্লাহর জন্য বলছি। আবার আমারও সরকারের দালাল বলিও না, আমি নিজে ট্যাক্স দিই, খুশি চিত্তে দিই। প্রত্যেকটা নাগরিক যদি আমরা এইভাবে সচেতন না হই, বামডং ইন্দোনেশিয়া একটা মসজিদ দেখছি ভাই, দিন রাত 24 ঘন্টা আম্মাজিরা 2-3 হাজার আম্মাজি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মহিলারা লেকচার দেয়। রোডে গ্রামের রাস্তা 12 লেন, 12 লেন রাস্তা, কি সুন্দর লাইটিং ব্যবস্থা। পৃথিবী যত দেশে ঘুরলাম, মনে হয় যেন জান্নাত। নিজে চিন্তা কর, এটা বস্তিও তো ভালো আছে। তো এই কাজগুলো তো একা গভর্নমেন্ট করবে না। প্রিয় ঢাকাবাসী,
প্রিয় নারায়ণগঞ্জবাসী, তোমরা শহরকে সুন্দর করো, বংশ পরম্পরা তোমরা বেঁচে থাকবা। কোন অবস্থায় পার্কিং না করি বাড়ি করিও না, যাতে আমার ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারে। একটা প্রাণকে বাঁচাও। রোডে মহল্লার যারা আসো, চাকরি করার সিস্টেম করি, তাদের যারা বেকার আছে তাদেরকে বাতা দিবেন, অসুবিধা নেই। চাঁদা খাওয়ার দরকার নেই, গুনার কাজের দরকার নেই। ওদের নেতৃত্বে যাতে রোডে ঘাটের দোকানগুলো না থাকে, খাসের যে জায়গাগুলো আছে এগুলো গভর্নমেন্টকে বলে কই দোকানগুলো এখানে স্থানান্তর করেন, আরাম পাবেন। ঘন্টাকে ঘন্টা আমাদের সময় চলে যাচ্ছে রোডে। কথা ঠিক কিনা? কে বুঝেবি? আসল কথা তো তোরা শুনবি না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ এমন এক দেশ দিয়ে গেছে, এমনি দোয়া আসে তার জন্য। কয়েক কিলোমিটার পর পর ট্রাকের ড্রাইভারেরা ঘুম যায়। এত সুন্দর পার্কিং ব্যবস্থা, মনে যেন জান্নাত থেকে ফোলা দেশিটা আনি দিছে। ঘর থেকে বাবির লোকে কজ্জ করি যদি গাড়ি লই বাইরস, গাড়িতে আরো শান্তি। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন খাইবি, সুখ আর সুখ। ওয়ান ওয়ে রাস্তা, কোনো হরন নাই। আমার গাড়িতে লাড়ি রেখছি বেশি, হরন দিল বুড়িয়া গেঁড়ি হিরে রফিকে দিনের পর দিন আমরা কি হতে চলছি। সুন্দর একটা বাংলাদেশ দিয়ে যাও না। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো। দুনিয়ার ব্যস্ততা করবেন, আখিরাত তো সাথে রাখবেন। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা ফিনটা হুন্ডা চালায় নারায়ণগঞ্জ ফতুল্লা কেডার, ঠিক নেই? 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সানারপাড়ের দিকে যায়, নজর থাকে তার 3 কিলো দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ইমরান ভাই বিমান চালায় 1000 কিলো স্পিডে বাংলাদেশ এয়ারলাইন্স, নজর থাকে জিদ্দা সমুদ্র এই এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, 3-4টা জায়গা করেন, নজর এখানে চশমা লাগায় রাখবেন আখিরাতে, জান্নাতের চশমা লাগায় রাখবেন। কথা ঠিক না? মানুষ আফসোস করবে, জ্ঞানী বিজ্ঞানীরা আফসোস করবে। আল্লাহ কত সময় আমরা একটা ক্যানন ক্যামেরা বানাইতে কত বছর সাধনা করছি। 5টা মিনিট যদি আপনাকে ওয়াকফ করে দিতাম, আল্লাহ আফসারি ভাই তো নাম ধরে ধরে বলছিল বাংলার জমিন থেকে, তারপর আমরা যদি এগুলো খেয়াল করতাম, আল্লাহ আজকে আমরা জান্নাত চলে জান্নাত পেতাম। এই মানুষ দুনিয়ার ব্যস্ততার জন্য আফসোস করবে। এগুলো কয় নম্বর? 2 নম্বর। কয় নম্বর? ফরদার আম্মাজিরা কথাগুলার হৃদয়ঙ্গম করবেন। 3 নম্বর হচ্ছে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। কার্য তালিকা হাতে পাইবার পর আমল নামা পাইয়া তারা আফসোস করবে। দেখেন আল্লাহ কিভাবে ডিজাইন করছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে, জাহান্নামীদেরকে বাম হাত ভেঙে এদিক থেকে আমলনামা দেয়। আমলনামাটা পাইয়া সে বলবে, আল্লাহ আপনি যদি আমাকে আমলনামাটা না দিতেন। আমরা আমলনামাকে বিশ্বাস করি কিনা? আর কাফেররা বলে কি আমলনামা কি? আবার জিনা করছি সেই বুড়িগঙ্গা নদীর এখানে নৌকার মধ্যে, এটা তো কেউ দেখে নাই, এটা আবার আমলনামা বুক কিভাবে হইল? অনলাইনে এগুলা সব আপনার সেভ হচ্ছে। শর্ট ভাবে 2 মিনিটে একটা স্টোরি বলি। অক্টোবরে আমি 10 তারিখে ইন্দোনেশিয়া গেলাম। আমার দাগন ভাইয়ের এক মামাকে বলছি, মামা আপনি আমাকে একটা টিকিট দেন, কনফার্ম করি। মালিন্দু এয়ারলাইন্সের একটা বিমান টিকিট দিয়া দিল। বললো যে মামা 88,000 টাকা আসছে। মোবাইলের সিদ্ধির ভিত্তিতে আমি বলছি, মোবাইলের সিদ্ধে আমাকে টিকিট পাঠাই দিছে। আবার আমি মোবাইলের সিদ্ধে দিয়ে টাকা পাঠাই দিছি। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ। আমি ক্লাস শেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে আসলাম। টিকিট প্রিন্ট আউট করছি মোবাইল থেকে, পিডিএফ ফাইল, ফাতা একটা। যেন বিমানও নাই, বিমান বালাও নাই, কিচ্ছু নেই। দূর ডিপারচার অ্যারাইভাল কিতে কিতে লেখা, কালা কালা হরফ। এবার এয়ারপোর্ট আইলাম, দেখি কি কি ওড়ে। মনে মনে করলাম এটা বোধ বিমানবন্দর। ও এই যে কি কি ওড়ে। ইমিগ্রেশন ক্রস করে ঢুকলাম, অনেক মহিলা, সুন্দর সুন্দর সুন্দরী আর কি, লুঙ্গি ফরিন নাই, সিলাই নাই। মালিন্দু আর লায়ন এয়ারলাইন্সের এগুলো সিলেন নাই, আড়ে আড়ে লুঙ্গি খুলি যায়, সোনার বাংলা খোলা। আমি কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। ইয়ান্দি হান্দান, ইয়ান্দি হান্দান। আয় আস্তে আস্তে হান্দাইলাম। এবার আমার এক বইয়ের বইছি, ওমা রাত 3টা বাইর মতো করি কো, ওমা রাত 3টা। ম্যাডাম এগুলো আমার কো চিকেন চিকেন বাফ, কফি, হট ডগ।
মানে আপনি কি ভাত খাইবেন জরুরি মুরগা দি না গরুর গোস্ত দি? বললাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে। রাত বাজতেছে 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে। বিমান চলছে কত জোরে? 1000 কিলো স্পিডে। কথা কয় না। এগুলা কি টিকিটে আসিল? টিকিটে আসিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনের টিকিট বুকিং দিয়ে দিয়েছে। আরো জোরে মরবার পর বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোর চক্ষু রানা হয়ে যাবে, অনলাইনে সব দেখবি। হায় হায়, জান্নাত জাহান্নাম তো দেখা যায়। তখন বলবে কি রাব্বির জিউন লাআল্লি আমালু সলিহান, আল্লাহ আবার ফতুল্লাতে পাঠান, ভালো কাজ করব। আল্লাহ বলল বান্দা আর সময় নাই, সময় নাই রে। ঠিক আছে, মহাগ্রন্থ আল কোরআন ওহী মানে ইন্টারনেট, ওহী মানে জিমেইল, ওহী মানে তোর গুগলে দিয়ে দিছে আল্লাহ জান্নাতে সব কিছু ভিডিও দেখাই দিছে। আল্লাহু আকবার। আফসোস করবে মানুষ কার্য তালিকা দেখি। চলে চলে ঘুরে বিল ওঠে, মিটারও বিল ওঠে। এই যে এমনি কয়েকটা কারখানা দেখি আসছে, হ্যাঁ মেশিনের দাপ্পাতুপুর করে। মাস শেষে মালিকের দাম কায়, তুমি না শিল্পপতি? জি স্যার, মিটারে কয় 5 লাখ টাকা। ফতুল্লাহ বিদ্যুৎ অফিসে দিয়ে আসো। কে কয়? মিটারে। কে কয়? আমরা যত কাজ করতেছি অনলাইনে এগুলা সেভ হচ্ছে, পিডিএফ ফাইল, ভিডিও ফাইল, টেক্সট বুক। আল্লাহ হাসর মাঠে দিবে, 3 নম্বর অপশন যখন এভাবে দিয়ে দিবে, কাফেররা আফসোস করবে, আল্লাহ জাহান্নামের নামে ভালো কথা, কেন এটা দিলা? এরপরে আল্লাহ ভিডিও ফাইল সহ দিয়ে দিব। মানুষ অস্বীকার করবে, আল্লাহ আমি নারায়ণগঞ্জ ডিগ্রি কলেজে পড়ছি, আমি তো এই জেনা করি নাই। আল্লাহ ভিডিওতে দেখাবো হাতিটা, স্বাস্থ্যবান যে তোর হুন্ডার পিছে হাতিটা এমনি ধরছে, স্বাস্থ্যবান যে এমনি উঠেছি। এরপরে মুখে কইব আল্লাহ আমি এটা করি না, মুখের আল্লাহ কইব স্টপ, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। সূরা ইয়াসিন। এরপরে হাতে বলবো চামড়া, তাশহাদু জুলুদুহুম, ট্রাইব্যুনালের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহ পুস্তকলা ব্রিজ থেকে সন্ধ্যার পরে এই আসার সময় আমি হাত তার স্বাস্থ্যবানের হাত ফ্যাডের নিচেও নামছে, এখন তো কেউ দেখতো না, হাত নিচে নামাও। তুমি যা করতেছ, যত কিছু করতেছ, তোমার সব কিছু সেভ হচ্ছে। দৈনন্দিন কার্য তালিকা দেখে মানুষ আফসোস করবে। এই জগতে সেরা সেটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা তুমি ফতুল্লাহ উপজেলা নির্বাহী অফিসার, ডিসি অফিস চালাও, সেখানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকম, উডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা মোতাবেক চলো। 10টা 4টা আল্লাহ দেখে না? এই 10টা 4টার আমলটাও যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আপনারা তো ভুল বোঝেন আমাদেরকে, আমরা চাচ্ছি আপনাদেরকে জান্নাতের দিকে নেওয়া। আল্লাহ রাসূল মদিনা তৈয়বা কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? মক্কা মুকাররমাতে তাফসীর মাহফিল কয় বছর করছে? 13 বছর। 13 বছর ওয়াজ করছে তাওহীদ মানে জান্নাতে যাও, ওয়াজ একটা। মক্কা মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে কি? সকল সেক্টর চলি দেখা দিছে, ইউনিয়ন, মহল্লা, বিচার নিকাশ কেমনে করবেন, উপজেলা প্রশাসন, ডিসি, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, সবকিছু অর্থমন্ত্রী হুজুর চলে উম্মতকে এই 10 বছরে শিখে দিছে। জানাবে বিচার করলে কি শাস্তি, হুজুর প্র্যাকটিক্যালি শাস্তি দিয়ে দেখা দিছে। কথা ঠিক কিনা? আর আমরা মুসলমানেরা ওইগুলা মানতে রাজি না। আল্লাহ রাসূলের 554 জন সাহাবী মারা গেছে জিহাদের ময়দানে এমনি এমনি। কোন সাহাবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিতে এইভাবে করছেনি, তরবারি উপরের দিকে উঠায় স্যালুট জানা দিছে। জাল নোট, কি নোট? চেতনার নামে এগুলো শিরক। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের ওয়াইফ মারা গেছে, মেয়েরা মারা গেছে, 1,85,000 সাহাবীর মহিলা সাহাবীদের হাজবেন্ড মারা গেছে, ভাই ছেলে মেয়ে মারা গেছে। কোনটারে কবরে ফুলের মালা আনি শাড়িটারে এভাবে ধরি দিছেনি? কি করতেছেন? ঘটনাটা কি? আল্লাহ রাসূলের সমাজে জানা হয়েছে, হুজুর প্র্যাকটিক্যালি শাস্তি দিয়ে দেখাই দিছে। আফসারি যদি জানা করে প্রমাণিত হয়, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এনে পাথরে পাথরে মাথা উড়ে দিবে।
রফিক ভাই যদি আমার মিথ্যা কেমনে তারে পাথর মারে, আমার পয়সাটা তো শেখাইছে। সূরা নূরে আল্লাহ ডিক্লার দিচ্ছে, ও রফিক লা রাফাতা ফি কুলুবিকুম, যদি তারে পাথর মারতে যদি মায়া দেখাও, যদি মায়া দেখাও তোমার ঈমানের হোল্ডার খুলে ফেলবো। কে কয়? কোন সূরা? নূর। কোন সূরা? আপনি পরিপূর্ণভাবে নবীজির না মানলে, আল্লাহর না মানলে আপনি কেমনে মুসলমান? আপনি অর্ধেক মুসলমান। কলমা চেঞ্জ করবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মদিনায় অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজিকে পরিপূর্ণ মাত্রায় যদি আপনি না মানেন, নবীর সুন্নাহ মোতাবেক যদি না চলেন, কার্যতালিকা আমলনামাগুলো দেখে তো আপনি হতাশ হয়ে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের এই কি মাঠ, এটা বালুর মাঠে জানা যায়, বাতিজা কান্দি কান্দি বলে চাচার কথা, আমার চাচা কেমন আছিল, 100 রারে আরো 1000 সোনা কর, ভালো 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 আমার চাচা কেমন আছিল, ভালো। আল্লাহ পর্দারিয়ান থাকি এইভাবে দাঁড়ায় থাকি, কয় 100 রারে 1000 সোরা স্টেডিয়ামে বালা কসকে, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেমনে হইলাম? এই সূরাটা পড়লে বালা বালা লাগে, যেভাবে আল্লাহ দলিন পড়লে মুসল্লিরা কি কয়? আমিন। আর এই সূরাটা পড়লে ইমামে পড়লে মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরাতুর রহমান পড়লে, আর রহমান পড়লে যদি ইমামে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তাহলে আমরা যেভাবে চলতেছি আমলনামাতে এগুলা দেখে আপনি আন্দান হবেন, আফসোস করবেন। আপনি যাই হন, বিচারক হন, উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি ব্যবসায়ী হন, সেনাপতি হন, যাই হন, আপনি রাসূলকে সাথে রাখবেন, রাসূলের তরিকা মোতাবেক চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন, করছেনি? বিয়ের মধ্যে এভাবে বাড়িতে এভাবে এত কিছু দিয়া না, মালা মালা আছে জেনে ফোলা মাইয়া আনি, ড্যান্সার আনি, টুকটুমা টুমা টুকটুমা টুম টুকটুমা লাগাইছেনি? বিয়েতে এভাবে গান বাদ্য করলে বিয়েটা তো হবে না, বাচ্চা কাচ্চা হইলে তো এটা জার্গ হইব, হারামজাদা হইব। কথা ঠিক কিনা? দিনের পর দিন আপনারা কোথায় চলে যাচ্ছে? আপনার আমলনামা যখন হাতে পাবেন আফসোস করবেন। 4 নম্বর আফসোস, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা, আফসোস করবে আল্লাহ আমি যদি তারপরে সবুজরে সাগরগারে বন্ধু না বানাইতাম। আমি ভালো মানুষ ছিলাম, ফতুল্লাতে অনার্স ইন্টার পাস করলাম, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইলাম, সেখানে 4-5 জন বন্ধু বানাইয়া মাফিয়া গ্রুপের সাথে একসাথে হইয়া জেনার রাজ্য শিখে ফেলছি, মদের রাজ্য শিখে ফেলে চাঁদাবাজ হয়ে খারাপ হয়ে গেলাম। আমি যদি তাকে বন্ধু না বানাইয়া রফিক ভাইয়ের বন্ধু বানাইতাম, তাবলীগের কলিজাদেরকে বন্ধু বানাইতাম, আলেম ওলামা ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে বন্ধু বানাইতাম, আজ বন্ধুদের মহব্বতে আমি আজ জান্নাতে চলে যাইতাম। কোরআন ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলছি। এই যে আজকে যারা মাহফিলে আসছে, অর্ধেক মানুষ বন্ধুর টানে টানে আসছে, করে আফসারি ভাই আইব চল মাহফিলে যাই, আসেনি? আবার অর্ধেক আইসে গুড়াগাড়া করবে, চল আফসারি ভাই 10টার পরে করবো, মাতিস আমরা একটু খাইতাই মাইয়া টাইয়া চাই, একটু দেখি সিস্টেমে মোবাইল টোবাইল দিয়ে একটা হাতাইতে পারিনি, একটু ঠেলা মেলা দিয়ে চল্লাহি। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, ও মন আসল নকল চিনে ফিরিত কার লগে করবেন? নামাজির কর লগে, আল্লাহ আল্লাহ কর লগে, ওলামায়ে হক্কানি রব্বানি একামতে দিনের অতন্দ্র প্রহরী, যে সমস্ত স্টুডেন্টরা কোরআনের কাজ করে, এরা যখন জান্নাতের দিকে চলে যাবে, আরে এখন এত ছিলাম, আরে এক ডাইনে গেছিলাম, আমি তারে কত ক্রিটিসাইজ করছি, আরে সে তো এখন যুবকদের সাথে হেসে হেসে না জান্নাতে চলে যাচ্ছে, আমি কেন তাকে বন্ধু বানাইলাম? এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে। পড়ি নাউজুবিল্লাহ। বন্ধুত্ব করবে না, আমরা ভালোবাসা করবার জন্য কত পাগল। কবি জসিমউদ্দিন কয় কত ভালোবাসা কত জনের লগে করলাম, সব সিটিং, সব কি জোরে কয় না, সব কি, সব বাঁকা। এই ফতুল্লাহ পাগলা এখানে যার সাথে ভালোবাসা করবে সব স্বার্থে পাগল।
কবি খুব সুন্দর করে বলতেছে, আমার একটা ফেভারিট কবিতা আর কি। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। সব সিটিং শেষ কথাটা তিনি বলছেন গানটাই বাবা, ও মন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে প্রেম ভাঙার কোনো সম্ভাবনা আসেনি। যার সাথে প্রেম করবেন প্রেম ভাঙবো, পাগল হয়ে যাবেন, হাড় জড় জড় হয়ে গেছে ভালোবাসা করতে করতে, কলকারখানা চালাইতে চালাইতে স্টক করে ফেলছেন ভাবিরে মহব্বত করতে করতে, সব শেষ। আমার আল্লাহ কয় আল্লাহ জিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে বেশি মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি। ভালো কাকে ভালোবাসবেন? ও যুবকেরা, মহান আল্লাহর সাথে প্রেম করো, নবীজির সাথে ভালোবাসা রাখো। ভালোবাসাটা মানে নবীর তরিকা মোতাবেক চলা। যার সাথে ভালোবাসা করবেন সব সিটি। বাবির লগে একটু ব্যস্ত বলে কি কর, তোমার লগে বিয়া বসি, আমার লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন, ঠিক কিনা? আর একটু ব্যস্ত বলে মেজাজ খারাপ করি, কয় আমি দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে নারায়ণগঞ্জ কোনো বেড়ি 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবেন বাবির, আসসালামু আলাইকুম, আফসারি ভাই বলছে তুমি অনুমতি দাও বিয়েটা করি, দেখি 1 মিনিট টিকে কিনা, দা দেখো ভালো। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। ভালোবাসা আল্লাহর সাথে করেন, সংসারের সাথেও করবেন। 3 নম্বর প্রশ্ন শেষ। প্রশ্নটা যখন কবর দেশে আপনাকে প্রশ্ন করবে, আনুষ্ঠানিকতা শেষ করে সব মাটি দিয়ে চলে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুক। 2টা ফেল করলে 3 নম্বর প্রশ্ন আল্লাহ অফার দিবে। ও ফেরেশতারা আমার বান্দাকে জিজ্ঞাসা করবেন হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমাদের মাঝে নবীজিকে প্রেরণ করা হয়েছিল চিনো কিনা? লাইভ ভিডিও দেখাইবে। যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করেছে, কষ্ট করেছে, কাজ করেছে রাজপথে, তারা নবীজিকে দেখে কবরে চিনে ফেলবে, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল বন্ধুরে চিনলি না, তুই মহল্লার কার লগে আডস, তুই ফুল ফিকাবে শারমিনের জামাই, ঠিক কি না? আল্লাহর দিকে নবীজির দিকে দারুণ এক জান্নাত তোদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। ভালোবাসা সারা পৃথিবীতে ভালোবাসা ছয়লাম, আসল জায়গায় ভালোবাসা নাই। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে, কেন তাকে ভালোবাসলাম। ওই সেখানে কথাটা আছে, 6 নম্বরের কথা আছে, এই কথাটা নবীজির জন্য আফসোস করবো। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি। আঙ্গুল কামড়াবে হাসর মাঠে, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি করলাম আল্লাহ, কেন নবীজির আদর্শ মানলাম না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই সেখানেও আছে। এই আমরা নবীর আদর্শ কেন মানলাম না? ওই সানার পা সাইনবোর্ড যায়, মিছিল দেয়, ওমকের সৈনিক এখন হ্যান্ডেল মারো। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি কার সৈনিক? নাহনু জুনদুল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক। এই আদর্শ নিয়ে আফসোস করবে, আমি কেন ওই আদর্শটা গ্রহণ করলাম। আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহর সাথে ভালোবাসা করলে তুমি কবর, হাসর, মিজান, ফুলসিরাত দুনিয়াতে যত বিপদেই পড়বা আল্লাহ তোমাকে উদ্ধার করবে। করবে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ, তাম পৃথিবী একদিকে, ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে, আল্লাহকে আই লাভ ইউ বলে। কি বলে? আই লাভ ইউ। অগ্নিকুণ্ডে সারা পৃথিবী মিলে ফেলে দিচ্ছে। আল্লাহ শানু
আগুনের ফায়ার সার্ভিস স্টেশনে ফোন না দিয়ে ডাইরেক্ট আগুনের ফোন দেয়। কি দে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? নমরুদে কয় কি রে আগুন জ্বালাতে পারস না? কয় কি জ্বালামু, আমার শক্তি নেই, পাওয়ার উপর থেকে অফ করে দিয়েছে আল্লাহ জাল্লা শাআনু। আগুনকে কন্ট্রোল করে কে? তাহলে পূজা কার করতে হবে? আল্লাহ। আমার অনেক মুসলমান, অনেক আদম আলাইহিস সালামের সন্তানেরা বোঝে না। ওই 8 নম্বর আফসোস হচ্ছে তারা শিরক নিয়ে আফসোস করবে। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও রব, আমরা এই সমস্ত প্রতিমা যদি না বানাইয়া যদি রবের সাথে যদি শিরক না করতাম, আজকে তো আমরা জান্নাতে চলে যেতাম। আগুন পূজা করে, আবার হুজুর অবগার এভাবে বসে থাকি, এভাবে এমনি থাকে। মুস নারী মুসলমান লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর, জয় বাবা লোকনাথ। আসেনি? আমার প্রিয় ভাইরা তো বুঝলো না। জলে বনের জোফে জঙ্গলে কে উদ্ধার করে? ইউনূস আলাইহিস সালামকে এই সাগরের নিচ থেকে কে উদ্ধার করছে? আল্লাহকে ডাকে। আমার বাইরে তো বুঝলো না। নারায়ণগঞ্জ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আরেকজন বেকার MBA পড়ছে। আঙ্কেল আমি আপনার দোকানে ম্যানেজার হব। ভাইয়ে মশা রাখা, উনি প্লেস দিছে। মনির ভাই আমার 50 লাখ টাকা আছে, আমার কিছু শরিক রাখো। আমি পুঁজি দিলাম, ক্যাপিটাল দিলে একজনে, লেবার দিলে একজনে, প্লেস দিলে আরেকজনে। এটা রেখো বাইয়ে মশা রাখা। বাইয়ে আল্লাহর কি কোনোটার অভাব আছে? তাহলে আল্লাহর সাথে কেন বান্দা শিরক করে? আফসোস করবে তারা। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার রবের সাথে যদি শিরক না করতাম। আমার অন্যান্য ধর্মের ভাইয়েরা প্রতিমা বানায়, সারা পৃথিবীতে ঘুরলাম। ইন্দোনেশিয়া এক পূজা মণ্ডপে গেলাম, দেখলাম আর কি, আমি এই ড্রেসে গেলাম, 3-4টা পূজা করলাম, দেখলাম তাদের দেখে দেখে কানলাম। বাজাইতেছে, কি কয় হা 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 কোন মুখে সাউন্ড নেই, শুধু ঢোলের তাবলাতে। ইসলামে কোন সব হা হা আছে, সব সাউন্ড মুখে মুখে। দেখা হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তামাম জগতের শান্তি আল্লাহ আপনাকে দেখ। মুসাফা দিচ্ছে, হা 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 নাই। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে আমাদেরকে ক্ষমা করে দিন। এমব্রেসিং করছেন, দোয়া আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কবর দিচ্ছে, কত সুন্দর ইসলাম। আমার ভাইয়েরা কেন বোঝে না? দুলার মতো সাজায় দিচ্ছে। নবীজির যে ওয়াইফটা মারা গেছে জয়নব, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীরা বলছে এই তার এই ওয়াইফের খাট দ্রুত নিয়ে যাইও না, স্লো করে নাও, ওয়ালা তানাজুহা ওয়ালা তাজাজুহা, লড়াইও না, উনি কষ্ট পাবে। গরম পানিতে কেন গোসল করায় মুসলমানের লাশটা? সাকরাতুল মউতে যে কষ্ট পাইছে, হালকা গরম পানি দিলে একটু আরাম বোধ হয়। আমরা তাকে কল্পনা করি ইন্তেকাল মানে স্থানান্তর। আমার প্রিয় বন্ধুরা, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়া তেমন মানুষ গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয়। আমার পাশে আর কি মন্দির আছে, লাকসামের বাসা। দারুণ লাগলো গানটা। রাত 3টা বাজে, পূজা মণ্ডপ থেকে বেশি আসছে। কি রে গানটা কে রে গাইলো? নেট সার্চ দিলাম, নেট সার্চ দিয়ে দেখি যে কলকাতার এক শিল্পী, সুন্দর একটা গান। গানের কথা মাল্লা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে।
শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body, brother. Hoyarir gori. Cremation will be the last event, and we will see the birds will run away with their hearts, and living bird will fly away, and will not be caught. If you die at night in the morning, we say die instead. And all relatives we say, everyone we say son and daughter. This body is no longer the seed. This body is a rodent body, brother. Hoyarir gori. নবীজি বলেন মুসলমানের বডিটা, ওলামায়ে কেরাম শহীদ নবীদের বডিটা পৌঁছে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি তাকুলা আজসাদাল আমবিয়া। ইন্তেকাল হই, আমরা স্থানান্তর হই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ট্রাইব্যুনালে উঠে যাবে, আবার আফসোস করবে, কেন রবের এগেইনস্টে ফতোয়া বানাইলাম। যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, তার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন, কাউকে ক্রিটিসাইজ করছি না। আল কোরআন 9টা সেক্টরে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে সে কথা বলছে। একটা কথা হচ্ছে শিরক নিয়ে। আফসোস করবে, আল্লাহ কেন শিরক করলাম, বুঝলাম না। তাদের জন্য কাঁদি। তাম পৃথিবীর প্রায় 900 কোটি মানুষের মুশরিক। কোন রকম এই বাজারে আছে 100 কোটি মুসলমান। কোন রকম বালি সমুদ্র সৈকতে গেলাম, কত সুন্দর মানুষ। সিঙ্গাপুর গেলাম, নূরের চেয়ে আরো ঢকের মানুষ। সমুদ্র সৈকতে সিঙ্গাপুর রুতিরেছি ল্যাংডা, একটা কত লম্বা বেড়া, পুরুষ মহিলা ল্যাংডা, সোনার বাংলা বলা। তুই আসস, আমি দেখি তাদের জন্য কাঁদলাম। মাবুদ রে, এত সুন্দর মানুষটারে তুমি কেমনে জাহান্নামে নিবা? ও মাবুদ, তার বডিটা কত সুন্দর, একটা বিসির দাগ নাই, কত সুন্দর বডি। আল্লাহ জাল্লা শানুর ফয়সালা, ও বান্দা তুই আমার চিনলি না কেন? আমি তো তোর সুযোগ দিছিলাম, তুই আমার এগেইনস্টে এইভাবে মূর্তি বানাই পূজা করছ। পূজা পাইবার কথা আমি। এই মূর্তিটা আসছে নূহ আলাইহিস সালামের যুগের আগের থেকে। ইবলিসরা মসজিদে ঢুকছে, ওরে রফিক মনির গিয়া কারে সেজদা দেস? আল্লাহরে। আল্লাহরে দেখছস নি? কোনা তো তো কোন নবীকে? নূহ। নূরে দেখছস নি? না। তুই কুদ্দুসের উত্তর কসি তো তোর দাদার নাম হেদায়েতুল্লাহ না? জি স্যার। এইভাবে ইবলিস মানুষের সুন্দরী বুড়া সুরুদ্দরি লাড়িবত দিয়েছে, দাঁড়ি টাইলে আফসারির মতো। তো দাদা হিজা, তোরা মেহেন্দিগঞ্জ তাইস না? শামসু না তোর বড় বাপের নাম? কি আপনি কেমনে জানেন? আমি কেমনে? তোর দাদার সাথে আমি একসাথে স্টেডিয়ামে খেলছি, বেড়া বেয়াদব। কি আল্লাহর সেজদা দেস? এ দেখ, এইগুলো নূহ আলাইহিস সালাম। উমা এত কষ্ট করে আল্লাহর কাছে যাইবি, পাগল দু এই সুরতে বানা এরে সেজদা দে, দিলে আল্লাহরে পাই যাবি। এই ইবলিসরা, এই মূর্তির প্রযুক্তিবিদ, স্বয়ং কাবাগরে পর্যন্ত মূর্তি গেছে 360টা। আল্লাহ সবাইরে খুশি করে দেয় আর কি। আল্লাহ দেখা তোরা যে কাবা, আমি আল্লাহর ঘর কস, আই কি আল্লাহ এর থাইনি। এটার ভিতরেও যদি তোরা মূর্তি পূজা করস, আমি আল্লাহগিরি যায় না। এই জন্য আবু তালিব আর আব্দুল মুতালিবের নেতৃত্বে 360টা মূর্তি পূজা চলছে খানায় কাবা। এই মূর্তির প্রযুক্তিবিদ কে? হযরতুল আল্লাহ ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা।
কথা বুঝছ নি? হালকা হালকা একটু মারি দে নোয়াখাইলা, বুঝছ নি? আল্লাহ এই সুন্দর মানুষগুলাকে তুমি দিনের জন্য কবুল করো। এ থার্ড ওয়ার্ল্ড আসতেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, সবাই আল্লাহকে মানবে। আগে মানুষ মারিয়ে লেগে দেখবি যে নারায়ণগঞ্জে মানুষ নাই। ইয়াজুজ মাহুজের মতো নষ্ট হয়ে গেছে তো তোরা, শুধু খাম 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 খাম। ভাই বলছে কেউ কারো কথা শুনতে পারে না। কি রফিক ভাই কেন মাহফিল করবো? মাহফিল তো সকলের, সকলে আমরা মিলেমিশে কাজ করবো। একজন বিল্ডিং করছে দোতলা, আলহামদুলিল্লাহ 4 তলা, ওমা বালু ফিনটা সবুজ সাগর বাপের জায়গা দিয়ে বালুর গাড়ি যাবে রে। এই সান্দাবাজি করতো কে? শোয়েব আলাইহিস সালামের উম্মতে। এই উম্মত সকল নবীদের, এই নবীর উম্মতদের ফাপগুলাই উম্মতে করবো কিয়ামত টাইম। ইঞ্জিনিয়ার আমরা রাখবো না, আমি ইঞ্জিনিয়ার দেবো। টাইলস না না, টাইলস আমার থেকে নিব। হায় হায় রে, কি বলতাম এগুলো, লজ্জা করবে। একটু আল্লাহমুখী হও, আল্লাহমুখী হও। আল্লাহ আমার অমুসলিম ভাইদেরকে তুমি কবুল করো। কাউকে হেও ছোট করার জন্য আমি বলি নাই। আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিছি, কারণ আমি যদি তাদেরকে দাওয়াত না দিই তারা হাসর মাঠে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। আল্লাহ আফসারি ভাইয়ের ওয়াজ তো আমরা শুনতাম, তিনি তো মূর্তির ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনোদিন কথা বলে নাই, আমাদেরকে তো সুন্দরভাবে বুঝায় নাই। এই জন্য আমার প্রিয় ভাইদের কদম মুবারক আমার দরখাস্ত থাকলো আমার নারায়ণগঞ্জের বাসী প্রতিটা নাগরিক যাতে জান্নাতে যায়, পড়ে আমিন। তারপরে 7 নম্বর, এই 8 নম্বর হচ্ছে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, দলাদলি নিয়ে। আমি যে ওভারফার্ডিং হচ্ছি, আমি যদি ওভারফার্ডিং করতাম। তারপরে আলাইতানি কুনতু মাহুম ফাফুযু ফাওজান আযীমা। আফসোস আমি যদি আল্লাহ ওয়ালাদের দলে থাকতাম, এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দলে থাকতাম, তারপরে মামুনুল হক ভাইয়ের লগে থাকতাম, সরমনার হুজুরের সাথে থাকতাম, একামত দিনের অতন্দ্রের প্রহরী কলিজার টুকরাদের সাথে যদি থাকতাম, আজকে আমিও তো গেইনার হইয়া যাইতাম। ফাফুযু ফাওজান আযীমা। কথা ঠিক কি না? দল নিয়ে আফসোস করবো, দল নিয়ে। আর আমাকে হুজুর করে ভালোবাসে না, আফসোস করবো। এরপরে 9 নম্বর আফসোস, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে লেকচার দিচ্ছে, আমার কথা নয় কলিজারা। তারপরে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার, ইজ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরা আল-আনআমের 27 নম্বর আয়াত। তাম পৃথিবীর কাফির কে করে? জাহান্নামের গেটও দাঁড় করে। গেটে কোথায়? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, অং সান কিং জম্পং পাং সব আর ভাষার মধ্যে লাথি মারবো, এই লাথি মারে মারে, তখন বলবো আল্লাহ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু। আবার পৃথিবীতে পাঠান, জীবনও আমরা মিথ্যা প্রতিপন্ন করব না। কোরআন সত্য, ইসলামী আন্দোলন সত্য, একামত দিন সত্য, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনের দলে ঢুকবো। নারায়ণগঞ্জবাসী অমুসলিমের আফসোস করব। আফসারি ভাই বলছিল আসলে আমাদেরকে, আমরা তারে পাগল মনে করছি, আমরা মনে করছি হেমি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে। তখন সাক্ষী দিব হাসর মাঠে, আল্লাহ এইটা তো বলছিল। তখন ফেরেশতারা কি করবে? কানে গালে কিসবে। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা কেমন হবে? পায় মাফাজিয়া, সাডেনলি অর্থ আসবে। কাইফা ইস্তেফহামিয়া, কেমনটা লাগবে? যখন আমার ফেরেশতারা সুবাড়ি দাঁত ফাড়া লাগবে, নাক ফাড়া লাগবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, দুবুর মানে ফেসনে, মেরুদণ্ড এনে ফাসার আড্ডি হারা লাগে। কে কয়? কয় জায়গায় মারবো? 2 জায়গায়। 2 জায়গায় গিয়ার কেন লাগাইবো? নাকের মধ্যে ফেরেশতারা ঘুষি দিলে সিচ্ছিরে রক্ত বাড়ে, অটো সিস্টেম মাগো মাগো, কত জোরে মাগো কইব জানো? তার ফেসটা, মুখের হেরাটা হইব 27 মাইল স্কয়ার। কয় মাইল? ফাইসেন নি, এটা কোন হাদিসে ফাইসেন নি, আমি এটা আবিষ্কার করছি, আল্লাহ আমার তৌফিক দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন মুসলিম শরীফে, দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু হুদি। আমি এটা বস্তু জগতের সাথে কল্পনা করলাম, আল্লাহ নবী তো মিথ্যা বলেন না।
হুজুর বলছে জাহান্নামীদের এক একটা দাঁত হবে ওদ পাহাড়ের মতো লম্বা। তাহলে ওদ পাহাড় কত বড়? গুগল সার্চ দেন, 6 মাইল, 7.50 কিলোমিটার। ধরেন 6 মাইল, কয় মাইল? তো দাঁত তিন করে রফিক ভাই এমন সব এতে কি তাল্লা এমন সব অন সব বাদ এদিকে মোতাবাজ্য করো কলবেরে। তো 3 দাঁতে 1 ইঞ্চি হয়, কয় ইঞ্চি? তাহলে কয়টা ওদ পাহাড়? 3টা। কয়টা? তাহলে কত লম্বা হয়? 1 ইঞ্চি সমান কত? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায় কেমন? তাহলে হাতে 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? বুক হইব 216 মাইল। 18 ইঞ্চি যদি ধরি, 18 দিলে। আর স্বাভাবিকভাবে এটা আমি এখন রফিক হুজুর বাদ দাও, আমি এখন এমবিবিএস ডাক্তার, ফতুল্লাহ থানা আর সরকার ট্রান্সফার করছে। ধরো আমি তোমার পরীক্ষা নিরীক্ষা করতেছি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। লিঙ্গ স্বাভাবিকভাবে লিঙ্গ 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তো জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি নো পয়সা, এটা আরো বড় হইব। ধরলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চি রে 18 দিয়ে গুণ দে, কত মাইল? কত মাইল? 18 মাইল। এটার ব্যাট দর 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত হয় মোড়া? 27 মাইল। কয় মাইল? 1 ইঞ্চি 18 আরো আছে 9। কত মাইল? 27 মাইল মোড়া। স্কিনটা কিতে আবার হন 80 সরে আগে কথা বল। স্কিনটা নবী যুগ গিলাস ও জিন্দি মাসিরা তো সালাসিন। হাদিসটা গুলি দেখেন, গুগল শরীফে সার্চ দেন না, আরে বাঁধি রাখেন বলে তুমি এসব আজ কত গ্যারামো কবা কবি লাগাই গেলাম। এই জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। কত মাইল? 48 মাইল। হ্যাঁ, মুসলমান মাসলা বলি গেছে। ও নবী তো সৌদি আরবের, আল্লাহ হেরা মরুভূমিতে একদিনে 16 মাইল যেতে পারতো, এই জন্য আল্লাহ এই সিস্টেমে দিছে। সেইভাবে ধরেন তাইলে 3 দিনের পথ কত? 48 মাইল। স্ক্রিনটা কত মোড়া? 48। আরো 80টা মোড়া কত? জো বাইডেনের 27 মাইল। 27 আর 48 কত? 75। কত রে? 75 মাইল মোড়া। লম্বা কত? 90 মাইল। মফিজে কিছু বেড়া। লম্বা কত? জো বাইডেনের ইয়ানো হতাই হাতের লিঙ্গটা যদি ইয়ানো হতাই কুমিল্লা আর এবার ফেরেশতারা যদি জনে 1 কিলোমিটার করে যদি শেষে যদি মিকাইলে কো ভাই তুই ইয়ান শেষ ইসরাইলের করতে হিয়ান তুই ধরে শেষ আসলি দে বুঝি আসছে। ব্যথার একটা মাপার যন্ত্র আছে, ডলরোমিটার। কি মিটার? বাড়ির যে তুই এই গুগলে সার্চ দিস, আমার একটা কথা যদি বুয়া পাস, ডলরোমিটার। বুয়া ওয়াজ না, এখন তো কিচ্ছা কাহিনী খায় না, এটা জাল নট। চোখ বন্ধ করে আরো কিছু মাহফিল টাফিল, কোরআন 90,000 30,000 জাহির হইল হিম হো হিম হো। ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরাব্বাও গানি। ঠিক না? কেউ না জানলে তুই কেমনে জানোস? এটা জাল নোট। কি নোট? জাল মাহফিল হুনতে হুনতে তো কলম নষ্ট হয়ে গেছে। এটা ডলরোমিটার। কি মিটার? ব্যথার একককে বলা হয় ডেল, DELL, ডেল। রফিক ভাই যদি এখন সাইনিস করে যদি কোবাই মারি চোখ খুলিয়ে লাই, চোখের গুরুজ ভরে দি, ব্যথার তীব্রতা কত? 42 ডেলের পর উনি মারা যাবে, সেন্স নাই আর। আম্মাজিদের শুধু প্রসব বেদনায় 57 ডেল কষ্ট তারা পায়। 1.5 বার মরে গেছে তারা। ইয়াল্লা না মেজাজ খারাপই করে কথার লগে আঙ্গুরে কুত্তা কই এলা, শুধু নাকে জানে আর কবার কুত্তা কইছে বেড়া করে বেড়ারা জানে। এটা আল্লাহ এই কথাটা সেখানে পৌঁছাইও না। না আমার ভাবি সাহেবেরা কেউ আফসারি ভাই শুধু আমাদের বিরোধিতাই করে। আর ভাবি সাহেবদের আল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ। ঘুমাইয়ে নিলে কত কষ্ট পাইছে আম্মা? 57 ডেল, যেখানে একটা পুরুষ 1.5 বার মরে যায়। কয়বার? তাইলে এই যে আম্মার লজ্জাস্থানটা ফাঁসে ধর 3 ইঞ্চি, 3.54 মাইল, উপর নিচ ধর এই 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। স্কিন ধর 48 মাইল পুরুত্ব। তাইলে দুনিয়ার এই 3 ইঞ্চিতে যদি আম্মা 57 ডেল কষ্টটা পায়, তাহলে এই আম্মা যদি জাহান্নামে যায়, আমার প্রিন্সেস ডায়ানা প্রিয় বোন যদি জাহান্নামে যায়, আমার আরো আরো ম্যাডামেরা যদি জাহান্নামে যায়, তাহলে ব্যথার তীব্রতা কত?
এই গবেষণাটা আমি 2 বছর আগে আবিষ্কার করছি। নবীজি তো কোনো কথা না দেখি বলে না, লিনুরিয়াহু মিন আয়াতিনা। সব নবী মুখস্থ ওয়াজ করছে, নবীজির আল্লাহ সব দেখাই দিয়েছে। নবী এই এনো কোবাইগানে দেখেন, সব মেরাজ রজনীতে আসেন হুজুর, নারায়ণগঞ্জ জেলখানা আসেন, দেখেন এমনি কোবাই, এই সিনাকারের এমনি মারে, গীবত করে এমনি মারে, সব হুজুর দেখি যাচ্ছে। কে কয়? আকুল কে কয়? লিল্লাহি তাকবীর। নবীজি দেখে দেখে ওয়াজটা করলাম, আমি হাদিসটা গবেষণা করলাম, হাউ ইট ইজ পসিবল। মুখ গহবর হবে কাফেরদের, 27 মাইল বেশি চুতুকা দিব, মাগো 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 মাগো, কত জোরে শিক্ষা, কত ফ্রিকোয়েন্সিতে চিৎকার দিব। ইন্দোনেশিয়াতে গেছি, তোরা মনে করস তোকে টাকা দিয়ে খাইতাম গেছি, অগ্নিগিরিটা দেখতে গেছি, 5 কিলোমিটার ব্যাস এটার মুখটা, কি পরিমাণ দুর্গন্ধ, কি পরিমাণ আগুন, 100 কিলো দূরে পর্যন্ত যায়। নবীজি তো অগ্নিগিরি দেখে নাই, উনি জাহান্নাম দেখিয়ে আসি। আল্লাহ তাআলার সামনে বলছেন এগুলা দেখো তোমরা। শুধু তো রফিক ভাই মাল কামাইবো, ওই মনির কোথার কাটা সিটিং শুধু মাল কামাইবো, বিশ্বটা একটু দেখো, আল্লাহর ঘরটা দেখি আসো, নবীজিকে একটু সালাম দিয়ে আসো। ইরে বাইর মতো করি কো, ইরে নবী যদি জীবিত থাকতো, কথা কো, নবী যদি জীবিত থাকতো, তুই এই এনে বাড়ির 3টা করার আগে সাইকেলে করি, সাইকেল চালাই নবীজিরে দেখি আসতি, শীতলক্ষা নদী থেকে মাছ লই রাঁধি, বলে বেটি তুই থাকলা, আয় নবীরে সালাম দিয়া, তুই এখনো হজে গেলি না, 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, তুই এখনো নবীকে সালাম দিলি না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে উমরাকারী হিসেবে কবুল করো। আর সেটারই করিস না, হজে যাবার সময় আমার আম্মাজিদেরকে নিবি, বাবির ঘরে নিবি, এত গরু দুকা যাব করি খাবায়, আফিয়া খাতুন মসজিদ সভাপতি কাশ্মীর মতোয়াল্লি, বাবির কাছে তো আসা, তো 17 তারিখ ফ্লাইট, ও মাফসাফ করে দিও, তোমরা কত কষ্ট দিছি, 8 টাকা ওলা পাইয়া দিছ, ও ভাবি কি করবেন, মাপ নাই মাপ নাই, তুই যে যাও রে, তোমরা 8 টাকা ওলা পাইয়া আমি দিছি, তারপরে আমি 60 বছর তোমার সেবা করছি, তুমি যদি ম্যাডাম রাখি, যদি এভাবে বাবুসি রাখি ফাঁকাইতে কত টাকা বদলা আসতো। তোমার ফ্লাইটের টিকিটের উপর আল্লাহর গজব পড়ক, তুমি আমার টিকিট ভিসা করো। মা বোনেরা সোজা মানুষ, বেকুব, কোন পুরুষকে অনুমতি দিবেন না, বলে না তুমি আমার হলে যেতে হইবে, ঠিক না? ওয়াইফকে সাথে নিবেন, প্রিয় মেয়েকে নিবেন, জামাইয়ের দিকে চাইতেইয়েন না। আল্লাহ আমার পুরো নারায়ণগঞ্জবাসী ঢাকাবাসীকে তুমি হাজিউল হারামাইন হিসেবে কবুল করো। এই 9টা আফসোস থেকে প্রিয় মানুষগুলোকে তুমি বাঁচাও। ওই যে হাদিসটা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়, সেন্ট মার্টিন যাইতে হইলে সন্ধ্যার গাড়িতে রওনা দেয়, যে সন্ধ্যাবেলা রওনা দেয় সে দ্রুত পৌঁছে যায় মঞ্জিলে। ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে পুস্তকগুলো আলম মার্কেট থেকে মহামূল্যবান একটা জিনিস ক্রয় করে রেখেছেন। ক্রয়কারী, বিক্রয়কারী, দানকারী, গিফটকারী তিনি। সেই মহামূল্যবান জিনিসের নাম আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সেই মূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। আপনারা জান্নাতের দিকে আগা, দুনিয়া করেন, অসুবিধা নেই। এই 9টা আফসোসে জর্জরিত হবে। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে কবুল করো। কালকে বাদ জোহর আমার আমির হামজা ভাই আসবে, 2 লাখ লোক চাই আমি। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে হলো ভরপুর করে দাও।